কোনো ধরনের টেনশন ছাড়া বিন্দাস একেবারে ফ্রি মাইন্ড নিয়ে বসে গেছি। আজকে রাত থেকে প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অর শুড আই সে অ্যাটাকিং চ্যাম্পিয়ন্স আর্সেনাল। ডিফেন্ডিং শুনলে তো আবার আর্সেনালের হেড কোচ একটু রেগে যান। মিকেল আর্টেটার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে হোস্ট তাকে বললেন যে আর্সেনাল ইউ উইল বি ডিফেন্ডিং দ্য টাইটেল, আর আর্টেটার সাথে সাথে তাকে থামাই দিয়ে বলল নো উই উইল বি অ্যাটাকিং আনাদার টাইটেল। সো ডিফেন্স শুনলে তার একটু গায়ে জ্বালা ধরে যায়, সেটা বুঝতে পারতেছি। বাট যাই হোক, আমি ফ্রি মাইন্ডে আছি, কোনো ধরনের বায়াস নাই, কোনো ধরনের ইস্যুস নাই। ভেরি হ্যাপি দ্যাট দ্য প্রিমিয়ার লিগ সিজন ইজ স্টার্টিং। ফুটবল সিজন ইউরোপের শুরু হচ্ছে, সো সবাই খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। আজকে রাতে আর্সেনাল কভেন্ট্রির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। আর গেম উইক 1টা ডেফিনেটলি হবে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড তারাও হাল সিটির এগেনস্টে খেলবে। হাল হ্যাজ বিন প্রমোটেড এবং হালে একটা সময় হ্যারি ম্যাগুয়ার খেলতো, সো তার সঙ্গে হালের একটা আলাদা টান আছে বা আলাদা একটা কানেকশন আছে। যাই হোক, ওই ব্যাপারটা বাদ দিলাম। বাট এইবারের প্রিমিয়ার লিগটা অন্যান্য যে কোনো সিজনের থেকে সবচেয়ে বেশি ওপেন, মানে টাইটেল রেসটা যে সবচেয়ে বেশি ওপেন, সেই বিষয়টা নিয়েই আলোচনা মেনলি করতে চাই। বিকজ এই ব্যাপারটা নিয়ে অনেকেই বলতেছে যে আর্সেনাল আর রানঅ্যাওয়ে ফেভারিটস, মানে তারা ডেফিনেটলি ফেভারিটস এবারের লিগটা জেতার জন্য, উইচ আই অ্যাগ্রি টু। কারণ আর্সেনাল তারা আসলে ইনিশিয়ালি এই ট্রান্সফার উইন্ডোর আগেও যে স্কোয়াড তাদের ছিল সেটা যথেষ্ট ছিল তাদের জন্য। আর মিকেল আর্টেটা ওয়াজ এবল টু বিট পেপ গার্ডিওলা। এইটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি বলবো যে আর্সেনালের এই লিগ উইনটার সবচেয়ে বড় যে ক্রেডিট সেটা হচ্ছে যে মিকেল আর্টেটা ওয়াজ এবল টু বিট পেপ গার্ডিওলা। অ্যান্ড এই সিজনটায় কেন আমি বলছি যে পুরো সিজনটা বা টাইটেল রেসটা অনেক বেশি ওপেন, তার কারণটা হচ্ছে কেউ স্পেসিফিক্যালি আসলে বলতে পারছে না যে আর্সেনালের সাথে টাইটেল রেসে কে থাকবে বা কারা আর্সেনালকে আসলে পুশ করতে পারবে এই সিজনে, বা কেউ আদৌ পারবে কিনা। আর আর্সেনাল টু ফার অ্যাওয়ে, এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি একটু কথা বলা যেতে পারে। আর্সেনাল ওভারঅল এই ট্রান্সফার উইন্ডোতে তাদের সবচেয়ে বড় মার্কি সাইনিং হচ্ছে ব্রুনো গিমারেশ। দে গট হিম ফ্রম নিউ ক্যাসেল। মিডফিল্ডে আরও একটা রিইনফোর্সমেন্ট আনলো, অ্যান্ড ডিফেন্সেও তারা এজরিক কনসাকে নিয়ে নেবে ফ্রম অ্যাস্টন ভিলা, উইচ বোলস্টার্স দ্য ডিফেন্স এজ ওয়েল। ডিফেন্সে অলরেডি 7-8টা সেন্টার ব্যাক, 9th সেন্টার ব্যাককেও তারা কিনতেছে, বিকজ দিস ইজ হাউ আর্সেনাল প্লে। বাট তাদেরকে হারানো খুব কঠিন, এটা একটা সত্যি কথা। এবং তারা তাদের অ্যাটাকিং ফোর্সেও দে হ্যাভ অ্যাডেড কস্তাস সলিস ফ্রম গ্রিস, এবং ফ্যান্টাস্টিক একটা প্রসপেক্ট। আমার কাছে মনে হয় প্রি সিজন দেখে লুকস লাইক হি ইজ আ মাচ বেটার আপগ্রেড দ্যান লিয়ান্ড্রো ট্রসার্ড, ওই লেফট উইংটা। এবং মার্টিনেলির দিন শেষ, সেটা কিন্তু বলে দেওয়া যায়। হি ইজ নট দ্য হাই প্রোফাইল প্লেয়ার যেটা আর্সেনাল খুঁজতেছিল। তারা ডেফিনেটলি ভিনিকে চাইছিল, বাট ভিনিকে পাবে না, এটা তারা বুঝতে পারছে। বাট এই সিজনটায় আর্সেনাল আর স্টার্টিং অ্যাজ ফেভারিটস, নো ডাউট। তাদেরকে আসলে কে কম্পিট করবে, তাদের সাথে ফাইটটা কে দেবে? আর্লিং হাল্যান্ডের ছবিটা থাম্বনেইলে দেওয়া আছে, ইজ বিকজ এই প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত হি ইজ বেসিক্যালি দ্য স্টার অফ দ্য লিগ। লিগ থেকে যদি একটা প্লেয়ারের ছবি আপনি দিতে চান অ্যাজ আ ব্র্যান্ডিং প্রমোশন ফর দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ, সেটা এই মুহূর্তে আর্লিং হাল্যান্ড। কারণ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। ওয়ার্ল্ড কাপের পর তো তার স্টেক্স আরও বেড়ে গেছে। সো ইন এনি কেস, প্রবলেমটা যেটা হচ্ছে অন্যান্য ক্লাবগুলোর, যে কারণে আমি বলছি যে লিগটা ওপেন, ইজ বিকজ অনেকগুলো নতুন ম্যানেজার। চেলসি হ্যাভ এ নিউ ম্যানেজার, চাভি আলোনসো। লিভারপুল হ্যাভ এ নিউ ম্যানেজার, আন্দোন ইরাওলা। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার্স, অফকোর্স ক্যারিক তার লাস্ট সিজনে অ্যাটলিস্ট মোর দ্যান হাফ অফ দ্য সিজন হি ওয়াজ ম্যানেজার, সো তাকে নিউ বলা যায় না, বাট রিলেটিভলি নিউ। মানে হি স্টার্টিং দ্য সিজন এজ এ ম্যান ইউনাইটেড ম্যানেজার, এটাই তার জন্য নিউ এজ এ পার্মানেন্ট ম্যানেজার। টটেনহামের ডিজার্বি লাস্ট সিজনের শেষে হি কেম ইন, টটেনহামকে রেলিগেশন থেকে বাঁচায় দিয়ে এবার তারা একটা ঝড়ো ট্রান্সফার উইন্ডো কাটায় দিল। 7টা কোয়ালিটি প্লেয়ার তারা নিয়ে নিল যারা স্টার্ট করতে পারে তাদের টিমে। স্যাভিনিওকে ওনাকে তারা নিতে চাচ্ছে, মারমুশকে তারা নিতে চাচ্ছে ফ্রম ম্যান সিটি। সো টটেনহাম আর রিয়েলি পুশিং হার্ড, তাদের কোনো ইউরোপিয়ান ফুটবল নাই। সো গত সিজনটা ইউনাইটেডের যেমন গেল উইদাউট এনি ইউরোপিয়ান ফুটবল, 7 দিনে একটা করে ম্যাচ খেলবো, লিগে ভালো করবো, ইউনাইটেড কিন্তু থার্ড হয়ে গেছিল ওই লিগে। সো টটেনহাম হ্যাভ আ গুড চান্স, তারা এবার পুশ করতে চায়, পুশ করতে পারবে। রবার্ট ডিজার্বি ইজ আ ভেরি গুড ম্যানেজার এজ ওয়েল। সো রবার্টো ডিজার্বির উপর ট্রাস্টটা টটেনহাম ফ্যান্সরা ডেফিনেটলি রাখতে পারে। সো এটা একটা বিষয়। চেলসি দে হ্যাভ এ নিউ ম্যানেজার, যেটা আগেই বললাম। লিভারপুল, সো দিন শেষে ম্যান সিটি হ্যাভ এ নিউ ম্যানেজার। এবং কমিউনিটি শিল্ডে নতুন ম্যানেজার এনজো মারেস্কার আন্ডারে সিটি যে পারফরমেন্সটা দিল, সেটা দেখে তো আমার সন্দেহ হচ্ছে যে এই ম্যানচেস্টার সিটি আদতেই ইভেন টপ 4-এ থাকতে পারবে কিনা এই সিজনে, আমার সন্দেহ হচ্ছে। বাট হাল্যান্ডের উপর এখন অনেক কিছু আসলে ডিপেন্ড করে। আই হ্যাভ দিস ফিলিং যে এই সিজনটা প্রবাবলি লিভারপুলকে সালা যেভাবে ক্যারি করতেন মাঝে মধ্যে, হাল্যান্ডকে ক্যারি করতে হবে সিটিকে এই সিজনে, তারা যদি ভালো কিছু করতে চায়। আই ডোন্ট থিঙ্ক দে উইল বি স্ট্রংলি ইন দ্য টাইটেল রেস এই মৌসুমটায়। এখন টাইটেল রেস যেহেতু ওপেন, আর্সেনালকে আসলে টেক্কা কে দিতে পারবে? আর্সেনালের সাথে এই টাইটেল রেসটায় কারা থাকতে পারবে? আমার ধারণা ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাভ আ গুড চান্স।
অনেকে হাসতে পারেন, অনেকে বলতে পারেন যে কেন। আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড আর মাচ মোর সেটেলড ইন টার্মস অফ টিম কেমিস্ট্রি রাদার দ্যান অন্যান্য যে দলগুলোর কথা বলবো। যদি চেলসির কথা বলি, দে আর বিট আনসেটেল, তাদের স্কোয়াড সেটেলড না, তাদের স্টার্টিং 11 কেমন হবে, চাবি আলোনসো স্টিল ডাজেন্ট নো। অনেক ভালো ভালো পোটেনশিয়াল প্লেয়ার আছে ফর শিওর, বাট এত জলদি চাবি আলোনসো এই টিমটাকে টার্ন অ্যারাউন্ড করাতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। লিভারপুলের কথায় যাই, আন্দোইন ইরাওলা, হি হ্যাজ দিস ভেরি ব্রুটাল স্টাইল অফ প্লেইং ফুটবল, এবং সেটা দিয়ে সে খুব সাকসেসফুল ছিল তার আগের স্টিন্টে উইথ বোর্নমাউথ। বাট এইখানে এসে লিভারপুল তারা মোহাম্মদ সালাহকে হারাইলো, আগের সিজনে তারা ট্রেন্টকে হারাইলো, প্লাস তাদের আসলে ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টের জায়গায় দে ব্রট ইন জার্মান জ্যাকেট, but they lost Konate. So basically, they got Araujo as well. Araujo is a very, very good pick, by the way. মানে আমার মনে হয় লিভারপুলের ডিফেন্সটাকে সর্ট করার জন্য they got a very, very good profile সেন্টার ব্যাক। বাট দিন শেষে লিভারপুলেরও ফায়ার পাওয়ারের অভাব আমি দেখি। ইজাক আছে, একিটিকে ইজ ইনজুর্ড, সো আলটিমেটলি উইডস, গ্যাকপো, তাদের উপরে ডিপেন্ড করতে হবে। তো এনগু মোহা মাইট গেট সাম মোর গেম টাইম, বাট সালাকে আসলে কেউ রিপ্লেস করতে পারে নাই, পারতেছে না, অ্যান্ড দে স্টিল হ্যাভেন গট এনিওয়ান টু রিপ্লেস হিম। সো ওটা একটা বিরাট বড় লস আমার কাছে মনে হয় লিভারপুলের জন্য। সো ওদের শক্তি একটু কমে গেছে। নিউ ম্যানেজার, চেলসি সিমিলার নিউ ম্যানেজার, ম্যানচেস্টার সিটি ইজ নট ডুইং ওয়েল। সো আলটিমেটলি তো টাইটেল রেসে আমি দেখি মাইকেল ক্যারিককেই, কারণ লাস্ট সিজনটায় সিন্স মাইকেল ক্যারিক বেসিক্যালি কেম ইন অ্যাজ ম্যান ইউনাইটেড ইন্টারিম ম্যানেজার, লাস্ট সিজনের শেষটা ইউনাইটেড করছে উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ পয়েন্টস ইন দ্য প্রিমিয়ার লিগ, ইভেন অ্যাবাভ আর্সেনাল। সো বেসিক্যালি ক্যারিক ঢুকার পরে যদি আমরা লিগ টাইটেল নির্ধারণ করি, ইউনাইটেড ওয়ার দ্য চ্যাম্পিয়ন্স বেসিক্যালি লাস্ট সিজনে। সো এই টিমটার মধ্যে আবার অ্যাড হইল কি, টিলিম্যান্সের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার অ্যাড হয়ে গেল, আমরা আন্দ্রে সান্তোসকে নিলাম, আর কার্লোস বালেবাকেও নেওয়া হচ্ছে। সো মিডফিল্ড রিইনফোর্সমেন্টটা হচ্ছে, দ্য ডিফেন্স ওয়াজ অলরেডি মোর অর লেস স্ট্যাকড। সেখানে বেশ দুটা ইয়াং প্রসপেক্ট নিয়ে আমি খুবই হোপফুল, এবং আমার মনে হয় ইউনাইটেড আর বিল্ডিং ফর দ্য ফিউচার। লেনি ইউরো আর এইডেন হেভেন, ফ্যান্টাস্টিক প্রসপেক্টস। কিছু দুর্বলতা ডেফিনেটলি আছে, দে হ্যাভ সাম আদার ইস্যুজ উইথ লেফট ব্যাক অ্যান্ড আদার্স, যেটা অন্যান্য ইউনাইটেড স্পেসিফিক ভিডিওতে বলছি। বাট আই হ্যাভ আ ফিলিং বেসড অন সব টিম এখন যেই অবস্থায় প্রিপেয়ার্ড, এবং লিগের শুরুর যে কয়েকটা ফিক্সচার সেগুলো ইউনাইটেডের জন্য ফেভারেবল, একটা ভালো স্টার্ট পাওয়ার একটা ভালো চান্স আছে ইউনাইটেডের। সব কিছু মিলে আমার মনে হয় আর্সেনাল আর ইউনাইটেডের মধ্যে মোস্ট লাইকলি এই সিজনের টাইটেল ব্যাটলটা হবে। এটা একটা হট টেক হতে পারে, বাট আমার কাছে এটা মনে হয়। আর ভিডিওটা শেষ করতে চাই বাই সেইং, আরেকটা হট টেক দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ম্যানেজার টু গেট স্যাকড অ্যামাং দ্য বিগ 6 ক্লাবস প্রবাবলি উড বি এনজো মারেস্কা। আমার মনে হয় তিনি সাফার করবেন, ফেস করবেন ব্যাপারটা। মোয়েস যেটা ফেস করেছিল আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন, প্রবাবলি মারেস্কা উইল ফেস দ্য সেম উইথ ম্যানচেস্টার সিটি। তাদের টিম অনেক দুর্বল হয়ে গেছে, আর তাদের পেপ গার্ডিওলা নাই। সো আই ডোন্ট থিঙ্ক দ্য প্লেয়ার্স উইল বি মোটিভেটেড এনাফ আন্ডার এনজো মারেস্কা টু ডু সামথিং অ্যান্ড ক্রিয়েট সামথিং রিয়েলি গ্রেট। সো সিটির রিবিল্ডটা আমাদের হয়তো দেখতে হবে। এনজো মারেস্কা কুড বি দ্য ফার্স্ট ম্যানেজার টু বি স্যাকড এই সিজনে। দ্যাট ইজ মাই হট টেক। আর প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। অল দ্য বেস্ট টু অল দ্য টিমস, অল দ্য সাপোর্টার্স অফ অল দ্য টিমস। ম্যানচেস্টার ইউনাইটেড তারা টাইটেল রেসে আছে, এই ব্যাপারটা বলেই আমি ফ্রি মাইন্ডে খুশি মনে ভিডিওটা শেষ করছি। হোপফুলি সবাই প্রিমিয়ার লিগটা এনজয় করবেন। স্টে ওয়েল। অলস্পট এবিপি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।